আমরা অল্পে তুষ্ট থাকতে পারি না, আমাদের শুধু চাই আর চাই কত হলে যে আমাদের পেট পূর্ণ হবে। সে তার আঙ্গুলি সমুদ্র থেকে উঠিয়ে দেখুক যে তার আঙ্গুলিতে কতটুকু পানি লেগে আছে। একজন মানুষের দুনিয়াতে ভালোভাবে চলার জন্য খুব বেশি সম্পদের প্রয়োজন হয় না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। অল্পে তুষ্ট থাকতে হবে। আমাদের বর্তমান আমরা অল্পে তুষ্ট থাকতে পারি না, আমাদের শুধু চাই আর চাই কত হলে যে আমাদের পেট পূর্ণ হবে তা আল্লাহ ভালো জানে। কত হলে যে পেট পূর্ণ হবে আল্লাহ ভালো জানে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, প্রকৃতপক্ষে মানুষের সম্পদ দ্বারা পেট পূর্ণ হবে না ইল্লা তুরাব, মাটি ব্যতীত, কবর ব্যতীত। যেই দিন সে কবরে চলে যাবে সেই দিন আর তার কোনো সম্পদের মোহ থাকবে না, সেই দিন আর চাইবে না যে বাড়ি গাড়ির মালিক হবে। এই মোহ কবরে চলে গেলে আর থাকবে না। কিন্তু আমরা অল্পে তুষ্ট থাকতে পারছি না, আমরা চাই চাই, অথচ এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আমরা সবাই জানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকাল আর দুনিয়ার উদাহরণ দিচ্ছেন এইভাবে। তিনি বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ, পরকাল আর দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন, মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম, যে তোমাদের মধ্যে কেউ যদি তার এই শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয়, ফালিয়ানজুর বিমা ইয়ারজি, সে তার আঙ্গুলি সমুদ্র থেকে উঠিয়ে দেখুক যে তার আঙ্গুলিতে কতটুকু পানি লেগে আছে। বিশাল সমুদ্র, এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাইতে চাইলেন? বিশাল সমুদ্র হচ্ছে পরকাল, আর আঙ্গুলিতে লেগে থাকা এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া। বিশাল সমুদ্রের পানি যদি একদিকে রাখা হয় আর আঙ্গুলিতে লেগে থাকা এক ফোঁটা পানি যদি একদিকে রাখা হয়, তাহলে এই এক ফোঁটা পানির কি কোনো মূল্য থাকবে? কোনোই মূল্য থাকবে না। বিশাল সমুদ্র হচ্ছে পরকাল, আঙ্গুলিতে লেগে থাকে এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া। আমরা দুনিয়ার মানুষ এই এক ফোঁটা পানি নিয়ে কাড়াকাড়ি করছি, এক ফোঁটা পানির পেছনে ছোটাছুটি করছি, অথচ বিশাল সমুদ্র আমাদের সামনে বিদ্যমান, সেই দিকে আমরা খুব কম মানুষই দৌড়াচ্ছি। অথবা আমাদের অল্পে তুষ্ট থাকতে হবে। একজন মানুষের দুনিয়াতে ভালোভাবে চলার জন্য খুব বেশি সম্পদের প্রয়োজন হয় না, কিন্তু আমরা সম্পদ অর্জনের প্রতিযোগিতায় নেমে গেছি, কে কত অর্জন করতে পারি। অথচ আমরা সবাই জানি যে আমরা মারা গেলে আমাদের সাথে আমরা কিছুই নিয়ে যেতে পারবো না, আমাদের সাথে কিছুই যাবে না। আমাদের সন্তানরা কখনোই বলবে না যে আমার বাবা কোটি কোটি টাকার সম্পদ রেখে গেল, অতএব 1000 টাকার নোট একটা কবরে দেই, এটা আমাদের বাবা, আমাদের সন্তানরা বলবে না। বরং আমাদের মৃত্যুর পরেই আমাদের সন্তানরা আমাদের সম্পদ নিয়ে কাড়াকাড়ি করবে। কেউ বলবে এটা আমি নেব, কেউ বলবে ওটা আমি নেব। এই হলো পরিস্থিতি। অতএব আমার আপনার সম্পদ থেকে এমন কিছু করে যাওয়া দরকার যেটা আমার আপনার জন্য পরকালে কাজে লাগবে, আমার আপনার মৃত্যুর পরেও আমাদের আমল নামায় নেকি যোগ হতে থাকবে। এই ধরনের কিছু স্থায়ী কর্মসূচি গ্রহণ করা দরকার। এই ধরনের স্থায়ী কর্মসূচি গ্রহণ করুন। দুনিয়াতে আমরা কোটিপতি হওয়ার জন্য আসিনি, দুনিয়াতে আমরা বড় বড় বিজনেসম্যান হওয়ার জন্য আসিনি, দুনিয়াতে আমরা বড় বড় গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য আসিনি। দুনিয়াতে আমরা এসেছি একমাত্র তার দাসত্ব করার জন্য। আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। অতএব আমরা যদি তার দাসত্বকে ঠিক না রাখি তাহলে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না।